বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সেই বিষয় নিয়ে আমরা বরাবরের মতো কাজ করছি। আজকের প্রোগ্রামটা ছিল আমার একটু ডিফারেন্ট প্রোগ্রাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু খালি দলীয় নেতা কর্মী নয়, এর বাইরেও সাধারণ মানুষের সাথে কথা বলতে বলেছেন, তাদের কাছে এই ভোটের জন্য এবং 31 দফার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। সেই কারণে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা নন পলিটিক্যাল প্রোগ্রাম একটা। এখানে আমার বাড়ি, এখানে এর আশেপাশে 15টা গ্রামের সমস্ত নেতা যারা আছে সবাইকে আমি দেখেছি, সবার শব্দ পরিণত হয়ে নিয়ে এসছেন। তারা নিজেরা মতামত দিয়েছেন, তারা কীরকম এমপি চান সেটা বলেছেন। আমরা সেটা ওনাদের কথাগুলি শুনেছি এবং ওনাদেরকে বার্তা দিয়েছি। প্রত্যেকের হাতে আমরা 31 দফার লিফলেট পৌঁছে দিয়েছি। ওনাদেরকে পড়তে বলেছি 31 দফা কী আছে, বিএনপি কী ভাবছে আগামী রাষ্ট্রীয় মেরামতে, সে বিষয়ে ওনাদেরকে জানাতে বলেছি। আপনারা ইতিমধ্যে জানেন নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। নির্বাচন বিলম্বিত করার বা নির্বাচন বানচাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই, আমরা জনগণকে সে বার্তা দিচ্ছি যে কোনো ষড়যন্ত্রী আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি মানুষের ভোটের জন্য রাজনীতি করেছে দীর্ঘ সময়, ভোটের অধিকার নিশ্চিত করেই ইনশাল্লাহ ঘরে ফিরবে। নেত্রকোনা 2, নেত্রকোনা সদর বারহাট্টা নির্বাচনী এলাকা আমার নিজের বাড়ি। আপনারা জানেন আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি। ছাত্র থেকেই আমি রাজনীতি করতে করতে আজকে যুবদল হয়ে আমি বিএনপিতে এসেছি। দল আল্লাহ কাকে ক্ষমতা দেবে এটা আল্লাহ মাহবুব জানেন। আমি যেহেতু মনোনয়ন প্রত্যাশী, দল নিশ্চয়ই দীর্ঘদিনের আমার এই রাজনৈতিক দীর্ঘসূত্র চিন্তা করে অবশ্যই আমাকেই মনোনয়ন দেবে। দল যাকে মনোনয়ন দেবে, আমি একজন দলের সাচ্চা নিবেদিত কর্মী হিসেবে আমি তার জন্যই কাজ করব, অবশ্যই দলের জন্য কাজ করব। পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। বিশ্বের যে সমস্ত দেশে পিআর পদ্ধতি চলেছে প্রতিটা জায়গায় অকার্যকর হয়েছে। বাংলাদেশের মানুষ আগে জানতে চায় আমি কাকে ভোট দিলাম, আমার জনপ্রতিনিধি কে। এই বিষয়, এই পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য কোনো প্রযোজ্য বিষয় নয়। আমার মনে হয় এটা শুধু একটা তালবাহানা মাত্র। পিআর পদ্ধতি একটা অজুহাতকে সামনে এনে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন বানচাল করাটা ষড়যন্ত্র মাত্র। সত্যি আছি, দীর্ঘ 16 বছর এই ভোটের জন্য বিএনপি আন্দোলন করেছে। সুতরাং ভোট বানচাল বা ভোটের যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সোচ্চার রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবাইকে মাঠে থাকতে বলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলতে বলেছেন, মানুষের সাথে থাকতে বলেছেন, মানুষকে সাথে রাখতে বলেছেন।